নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কুল গাছের ভাবটা ভালো, কিন্তু কাকরুল গাছে একটু পোকা দেখা যাচ্ছে প্রচণ্ড বেশি পরিমাণে। সকালে দেখেছিলাম, তা আকাশের আগলা মেঘলা করছিল বলে আর রিস্ক নেয়নি যে বর্ষা বর্ষা হলে নষ্ট হবে তেলটা। তো এখন এসছি স্প্রে দিতে। দেখুন গাছের পাতার অবস্থা, দেখুন এই যে সব পাতা ফুটো ফুটো করে দিয়েছে। এই হচ্ছে পাতার অবস্থা। সেই সাথে আপনার কুল গাছ, কাকরোল গাছ, পেঁপে গাছ সবগুলোতেই দেবো স্প্রেটা। কুল গাছেও দিতে হবে। কিছু কিছু পাতা দেখেন এই যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে, এই যে বেশ কিছু পাতা। তারপরে গাছের অবস্থা খুবই খারাপ হচ্ছে এখন। বাবার হাত ভাঙা বলে স্প্রেও দিতে পারছে না। চলুন স্প্রে দিয়ে নেই। পেঁপের সাইডে পেঁপে গাছগুলো ভাটি দেওয়া হয়ে গেছে সার ফার দিয়ে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন এই জায়গাটা স্প্রে দিয়ে দিয়েছি, একদম ভালো করে ভিজিয়ে দিচ্ছি পুরো গাছ। এই দেখুন পাতা খেয়ে একদম পুরো শেষ। এই দেখুন পাতা খেয়ে সব পোকা লেগেছে, পাতা খেয়ে একদম পুরো শেষ করে রেখেছে। দেখুন এই যে মূলত কাকরোলে পোকা লেগেছে, সেই জন্যই স্প্রেটা দিচ্ছি, প্লাস কুলেও একটু উপকার হবে। সেই জন্য কিছু কিছু জায়গায় গাছ নষ্ট করে দিয়েছে পুরো। এই দেখুন এই কুল গাছটা একটু আলাদা টাইপের লাগে দেখি। পাতাগুলো পাতাগুলো বেশ ছোট ছোট। কি কুল এটা বুঝতে পারছি না। এটা হবে কোনো হয়তো অন্য প্রজাতির কুল ফুল হবে মনে হয়। এ পাতা এক সাইডে ছোট ছোট পাতা, অন্য কুলের থেকেও ছোট পাতা। দেখুন স্প্রে কুল গাছ সহ কাকরোল গাছ একেবারে ভিজিয়ে দিচ্ছি। দেখুন কুল গাছে কিছু গাছে দেখছি পোকা আছে দুটো একটা, আর লাল পিঁপড়ে আছে। সেই জন্য এই তেলটা দিয়ে দিচ্ছি। এই সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটা যাচ্ছি। এই দেখুন পিঁপড়ে, কি পরিমাণে পিঁপড়ে এখানে। এই দেখুন এই পিঁপড়েতে, এই দেখুন এখানে ডালে ক্ষতি করছে। এই যে ওরা কাটছে এখানে। প্রচণ্ড পিঁপড়ে কাটছে। এ দেখুন এই যে স্প্রে দিয়েছি, এখন দৌড়ি দৌড়ি বেড়াচ্ছে। এবার দৌড়ি করছে এখন। এই দেখুন এই যে পেঁপে গাছের পিলি দেওয়া হয়ে গেছে, দেখেন স্প্রেও দিচ্ছি। এই যে এই গাছগুলো মদ্দা গাছ, রাখাটা ঠিক হবে না, কিন্তু গোড়াতে গাছ নেই, সেই জন্যই রাখা। এটা এই সবে শুরু করলাম। পেঁপে গাছের পিলি টিলি সব দেওয়া হয়ে গেছে, একদিনে হয়ে গেছিলো, এক দাদা দিয়ে দিয়েছিল। চলুন স্প্রেটা পুরো দিয়ে নেই জমিটাতে। ভালোও লাগছে দেখতে জমিটা, দেখুন কত সুন্দর লাগছে। এবার ঘাস ফাস সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। যেমন পুঁই শাক, কিছু কিছু জায়গায় পুঁই শাক রাখা হয়েছে। এই যে দেখুন এই পুঁই শাক একটু একটু রাখা হয়েছে খাওয়ার জন্য। চলুন স্প্রেটা দিয়ে নিই। দেখুন স্প্রে দেওয়া কমপ্লিট হয়ে গেল, পুরো পেঁপে গাছ হয়ে গেল, কাকরোল কুল সবই হয়ে গেল। স্প্রেটা দিয়ে দিলাম। দেওয়ার দরকার ছিল আরও আগে, কিন্তু সময়ের অভাবে হয়নি। দেখুন পেঁপে অলরেডি এসছে গাছে, পেঁপে অলরেডি গাছে এসছে। এই যে কিছু কিছু গাছে পেঁপে এসে গেছে, ভালো লাগছে দেখতে। চলুন বাড়ির দিকে যাই, কাজ হয়ে গেল। সুন্দর লাগছে জমিটা দেখতে, সুন্দর সুন্দর ভাটি। এই যে বর্ষা হচ্ছে, এই আপনার এই ভাটির মাটি কিছু ধোয়া নিয়ে আসবে, ফের আর একবার কুদাল টেনে দিলে
হয়ে যাবে। স্প্রে দেওয়া কমপ্লিট। এবার বাড়ির দিকে কটা গাছ আছে, পেঁপে গাছ আছে, তারপরে আপনার বেগুন গাছ আছে, সেগুলোতে দেবো। উঠোনে কিছু গাছ আছে, সেগুলোতে দেবো। এবার চলে এসেছি। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।